দেখি পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে। পেশেন্টের সঙ্গে কে এসছে? পেশেন্টের সঙ্গে কে এসেছে? পেশেন্টের সঙ্গে কে এসেছে? হ্যালো, নাম কি? বাড়ি কোথায়? কে কে আছেন বাড়িতে? শোনো শোনো, কান্নার কি হলো? তুমি ভালো হয়ে যাবে। Hello. Yes, AG speaking. কে? ও, এসি ক্রাইম। ঘোষ তো? হ্যাঁ, বলো। পাবলিক ওপিনিয়ন তো খুবই খারাপ। না, সবাই তো ধারণা মানে আমরা অর্থাৎ পুলিশরা এমন ভাবে কেস সাজায় যে আলটিমেটলি আসামি ছাড়া পেয়ে যায়। দেখো, ব্যাপার হচ্ছে যে তোমরা যদি সেন্সার্ড হও, আমাদের তো তাতে বদনাম। তাই তো বলছিলাম যে ওরা থেকে যদি আপনি এই কেসটাকে একটু গাইড করতেন, খুব সাংঘাতিক ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার। না না, এরকম করে ক্রিমিনালসদের লেট অফ করা উচিত নয়। গাইডেন্স আমি দেবো, কিন্তু তারা তো তোমাদের কাছে একজন রিপ্রেজেন্টেটিভ পাঠাতে হবে। ও দাঁড়াও, একটি নতুন ছেলে আমার জুনিয়র হয়ে এসছে। ছেলেটি খুব ভালো। হ্যাঁ, সে ঠিক টাকা কড়ি সন্ধানে আসেনি, এসেছে সত্যের সন্ধানে। সে চায় যে এইসব রাঘব বোয়াল হুড়েলগুলোকে তাদের অপরাধের জন্য সাজা দিতে। ঠিক আছে, আমি তার সঙ্গে আবার কথা বলে দেখি, আমি ব্যবস্থা করছি। চল। আরেকটু না। আসুন সোমনাথ বাবু, আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস্টার ধর, অনারারি ম্যাজিস্ট্রেট সোমনাথ বোস, পাইলট ল এজিড অফিসে। ইনিও কি থাকবেন নাকি? সেটা তো ভাবছি। তা অ্যাডভোকেট জেনারেল ধরেই নিয়েছে যে কেসটা সেশনস যাবে না, তা ঠিক নয়, মানে আমরাই ভাবছি আর কি একজন থাকলে মানে ভালো হতো আর কি। ইয়েস, আপনারা যান, রোগীর জ্ঞান এসে। শিওর শিওর, লেটস গো। আপনি কাকে দেখাচ্ছেন? মানে প্রথমে কে অপারেশন করেছিল? জানি না। জানেন না বলছেন কেন? সেই জন্যই তো আপনার এই অবস্থা। বলুন, তাড়াতাড়ি বলুন, কে আপনার এই দুর্ভাগ্যের জন্য দায়ী? না না, তা বললে কি হয়? কার বিরুদ্ধে আপনার অভিযোগ? কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগ নেই? আইনে এরা দণ্ড পেত। এখনো এই অবস্থাতেও যদি তাদের বাঁচাতে চান। আপনারা একটু বাইরে যান তো, একটু অপেক্ষা করুন। সিস্টার, সিস্টার, খুব কষ্ট হচ্ছে? তোমার বাবা মা কেউ আছেন? বাবা, মা, ভাই, বোন। তাদের দেখবে, খবর দেব। বাবা অন্ধ হয়ে গেছেন, নদিয়া জেলায় থাকেন। তা এখানে কে থাকেন? করুণাদি ভালো আসে। ঠিকানাটা বলো। করুণা সেবাশ্রম। করুণা সেবাশ্রম। আপনি কি আশ্চর্য, এখনো বিরক্ত করছেন? না, পেশেন্ট নিজেই বলছিল। ভুল বকছিল, দেখছেন না সিঙ্কিং কন্ডিশন। দেখি ইঞ্জেকশনটা। মেয়েটি করুণা সেবাশ্রমের কথা বললো না? কিছু বললো না, ভুল বললো সোমনাথ বাবু। করুণাদি ভালোবাসে, এটাকে ভুল বকা? ডাক্তারবাবু তো তাই বললেন। কিন্তু আমার মনে হয় মিস্টার ঘোষ, যে ওই করুণা সেবাশ্রম এই ব্যাপারে। কি ব্যাপার মিস্টার ঘোষ? ও সোমনাথ বাবু টেলিগ্রামটা রেকর্ড করতে চাইছেন।
ডেলিরিয়ামের তো একটা মানে থাকতে পারে। আমি বলছিলাম কি কোর্টে কি ডেলিলিয়ামটা দেশে করতে পারবেন? কিন্তু মেয়েটি তো কাউকে দায়ী করছে না, আমি তাই বলছিলাম। বলছে সব দোষ তারই। তার মানে কেস দাঁড়াবে না। Well, আমি আশা করছি যে এই ব্যাপারে মেয়েটির কাছ থেকে আমরা যাব। না, এইমাত্র মারা গেছে। Poor soul. চলুন মিস্টার ঘোষ, যাওয়া যাক। হ্যাঁ চলুন চলুন। সিস্টার, মেয়েটিকে বাঁচানো গেল না? না, কোন কষার হাতে পড়েছিল, টাকার লোভে প্রাণটা নিয়ে ছিনিমিনি খেলতে। আপনি এখানে কি করেন চারুলতা দেবী? আমি এখানকার সুপারিনটেন্ডেন্ট। কি করি না তাই বলুন। That's fine. Excuse my interruption, ma'am. আমার জিজ্ঞাসা হচ্ছে এই প্রতিষ্ঠানের কাজটা কি? যেসব দুস্থ মেয়েরা সমাজে প্রতিষ্ঠিত হতে চায় তাদের সাহায্য করাই আমাদের উদ্দেশ্য। তবে কাজের খোঁজ তো আমি তো বেশি রাখি না, ওসব আমাদের প্রেসিডেন্ট করুণা দেবী জানেন। I see. প্রেসিডেন্ট করুণা দেবী কোথায় থাকেন? পার্ক সার্কাস। I see. টেলিফোন আছে নিশ্চয়ই, হ্যাঁ, একটু কথা বলা যাবে? কিন্তু কি ব্যাপারটা বলুন তো। ভেরি সিরিয়াস। শিপ্রা নামে একটি মেয়ে অ্যাবর্শন করাতে গিয়ে মারা গেছে। না না, ছি ছি, এ হতেই পারে না। আমাদের প্রতিষ্ঠানে আমরা তেমন মেয়ে রাখি না, সম্ভবই নয়। তাছাড়া এখানকার মেয়েদের চরিত্র সম্পর্কে কোনো বদনাম শুনলেও করুণা দেবী খুবই আঘাত পাবেন। শিপ্রা মেয়েটি কিন্তু ওকেই জানাতে বলেছিল। You please get me the line. এ কিন্তু অসম্ভব ব্যাপার। আপনারা কিছু ভুল করছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনো, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, এটা করুণা দেবীর বাড়ি? জি হ্যাঁ। উনি বাড়িতে আছেন? একবার লাইনটা দেওয়া যাবে, খুব জরুরি। উনি তো এখন আসতে পারবেন না, উনি পুজোয় বসেছেন। সে 2-3 ঘন্টা তো সময় লাগেই। আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন, উনি পুজো সেরে এলে আপনাকে ফোন করবেন। জি হ্যাঁ, জি। আচ্ছা ঠিক আছে, আমি ঘন্টা দিয়ে পরে টেলিফোন করবো। তাই বলছিলাম কি ঘন্টা দুয়েক পরে বরঞ্চ অফিস থেকে ফোন করা যাবে? চারুজি, করুণাদি বলেছিলেন। শুনুন, বলুন। শিপ্রাকে চেনেন? শিপ্রা? শিপ্রা? শিপ্রা না। চেনেন না? হ্যাঁ মনে হলো আপনি চেনেন। হ্যাঁ, না চিনি না। আপনার কি সন্দেহ হয়েছিল আমি মিথ্যে বলেছি? না ঠিক তা নয়, মানে হঠাৎ মনে হলো তাই জিজ্ঞাসা করে ফেললাম। আপনাকে যে জিজ্ঞাসা করেছিলাম সেটা ভুলেই গেছিলাম। আই এম ভেরি সরি ফর দ্যাট। এনিওয়ে, লেটস মুভ। ও শিওর শিওর। কমল, উত্তর দিতে এত থতমত খাচ্ছিলে কেন? পুলিশ? তাই পুলিশ বলে কি মাথা কিনে নিয়েছে? ওই মেয়েটার কি যেন নাম বললো? কমল। আমার মনে হয় ওরা শিপ্রাকে চেনে, আমি জানে। সকালবাবু, আপনি কেসটাকে নিয়ে বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। ভাই, এইভাবে কেসের কিনারা হয় না। এটি আপনার মত? এইটি আমার মত। আগে বলিনি কারণ আপনি হয়তো ভাবতে পারতেন যে আমি আপনার সঙ্গে সহযোগিতা করছি না। আমি বলি কি এ বিষয়ে সময় নষ্ট করবেন না। আমরা কোথায় যাচ্ছি? কেন আপনাকে আপনার অফিসে নামিয়ে দেবো? না, আপনি আমাকে প্লিজ এখানে নামিয়ে দিন, আমি একটু বাড়ি হয়ে যাবো। ঠিক আছে। পুলিশেরা যদি ঠিক মতো কাজকর্ম না করে তাহলে দেশের লোকেরা বাঁচে কি করে বলুন মিস্টার ঘোষ? হাসি ঠাট্টার কথা নয়, তোমার আশ্রম আজ সহজে রেহাই পেত না। আমার সেবাশ্রম? শুনুন সত্যবাবু, মিস্টার ঘোষ কি বলছেন? আমার সেবাশ্রম? নামটা যখন তোমার গৌরব বহন করছে তখন দায়িত্বটা তোমারই। হ্যাঁ, চাই এসে গেছে।
রাখো তোমার এই সামাজিকতা। না না, তা কি হয়? এ বাড়িতে আপনার তো পায়ে ধুলেই পড়ে না। এ বাড়িতে পায়ে ধুলে পড়তে গেলে যে টাকার দরকার, সেটা পুলিশের চাকরি করে কি সম্ভব? সব বাজে কথা এখন রাখো দেখি স্যার, কাজের কথায় আসুন। আরে আপনি তো বসে ব্যাপারটাকে কাঁচিয়ে দিলেন। ওই নন্দ ডাক্তার ছোঁড়া খেয়ে আমার বেশ তালেবর মনে হয়েছিল। সেই নার্ভাস আমাদের এমন করে ডুবিয়ে দেবে তা তো হতে পারিনি। ওসব ভেবে আর কি হবে, গোলমালের ব্যাপার গোলমাল হয়। তাছাড়া ডাক্তারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কিন্তু মিস্টার ঘোষ, অনারারি ম্যাজিস্ট্রেটের রিপোর্ট পাওয়ার পরেও আমার হস্টেল সার্চ হলো কেন? না না, এটা ঠিক সার্চ নয়। এজির এক নতুন সাকরেত এই কেসটাকে নিয়ে খুব উঠে পড়ে লেগেছে। উনি চান আসামিদের সাজা হোক। চারু দেবী সমস্ত ব্যাপারটা এমন অস্বীকার করে গেলেন, আমার ধারণা লোকটা এখানে দু একবার ঢু মারতে পারে। এসব কথা তো ফোনে বলাও ঠিক না। চলি। এবার কিন্তু আমি কদিন গা ঢাকা দিচ্ছি। তার মানে? দার্জিলিং এ মেয়েকে দেখতে যাব, আর ওর যদি ছুটি হয়ে গিয়ে থাকে তাহলে সঙ্গে করে নিয়ে আসবো। না না, তোমার যাওয়া হবে না। বম্বে গ্রুপটা আসছে, সোনার ব্যাপার, ওরা টাকা করি মদ কিছুতেই বশ হতে চায় না, চায় শুধু ফুর্তি। তুমি থাকতে শুধু ফুর্তির অভাবে আমার এত বড় একটা দাও হাতছাড়া হয়ে যাবে, সেটা তো কোনো কাজের কথা নয়। তুমি এক কাজ করো, তুমি একটু সাবধানে কাজ করে যাও। ছুটি আমি তোমাকে দেবো কয়েকদিন পরে। তোমরা সবাই বুঝতে পেরেছো তো? আসুন আসুন করুন আগে আসুন। কি ব্যাপার, আজ এত ভিড় কেন? আজ পুলিশ এসেছিল তাই। এরা খুব ভয় পেয়েছে। দিদি, পুলিশ এসেছিল কেন আপনি বলেননি চারুদি? কি বলবো, না না, এদের জানা দরকার। শুনুন আপনারা, পুলিশ এসেছিল খোঁজ নিতে যে শিবরা এখানে থাকতো কিনা। কিন্তু সে নামে তো এখানে কেউ থাকতো না। সে কি, ও নামে আমরা কাউকে চিনি না। শিবরাকে আপনারা চেনেন না? চারুদি আপনাদের শিখিয়ে দিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ আমি বলেছি এসব নিয়ে এখানে কোনো আলোচনা চলবে না। হ্যাঁ, তাছাড়া আলোচনা করার দরকারই বাকি। আপনারা দুঃখী মানুষ, স্বাবলম্বী হবার চেষ্টায় এসেছেন। এই সংসারে আপনাদের মনের জোর রেখে কাজ করতে হবে, না না আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা যে যার কাজে যান। এই দেখুন, হস্তশিল্পে যে এক্সিবিশনটা হচ্ছে তাতে কাপড় ইত্যাদি স্টলে জন 12 মেয়েকে পাঠাচ্ছি। টেলারিং এ ওরা 4 জন চেয়েছে। আর এই যে কাপড় কাচা সাবান কোম্পানি 8টি মেয়েকে চাকরি দেবে বলেছে। তাতে হোস্টেল থেকে 4 জন আর বাইরের মেয়েদের লিস্ট থেকে 4 জনকে পাঠাচ্ছি। এই দেখুন সাহায্য প্রার্থী মেয়েদের লিস্টটা, এদের 10 টাকা করে দেওয়া হয়েছে। 200-র মতো খরচ পাস করে দিন। ব্যাস, আর কিছু নেই। এরা যে কিছু মেয়ে চেয়েছে, ওগুলো বাদ দিন। ওসব সিনেমা থিয়েটারের দরকারে। কিছু গুণী মেয়ে তো আমাদের এখানে আছে। ওসব লোকদের ভাবভঙ্গি ভালো নয়, তাছাড়া পরিবেশটাও ভালো নয়, খারাপ হয়ে যায় মেয়েরা। ঠিক আছে, আপনি যখন চান না তখন পাঠাবেন না। আমি একবার রিলিফ অফিসে যাব, আপনার গাড়িটা পৌঁছে দিয়ে ফিরে আসবে, নিয়ে যান। রুম নাম্বার 407। হ্যাঁ, আমি কর বলছি। হ্যাঁ, পুলিশ অ্যাক্টিভ তো কি করা যাবে, পুলিশ ঘুমিয়ে থাকবে তত আর আশা করা যায় না। আমরা একটু রিস্ক মনে করছি। এর কাছে 5 কেজি স্মাগল সোনা আছে,
হাতছাড়া হলে কর্তার কাছে আমি মুখ দেখাতে পারবো না। আহা, টাকার কোনো প্রশ্নই নেই, ভালো টাকা দেবো আমি। বলতে কথা একটা মেয়েকে পাঠাবো, মানে যাকে বলে মেয়ে। 1000 টাকা চাই। না না, ওটা আমাকে দেবেন। আর ওই 300 টাকা ওই মেয়েটি যাচ্ছে, ওকে দিয়ে দেবেন। ঠিক আছে, তাই দেবো। আপনার টাকা পৌঁছে যাবে। হ্যাঁ, ওটা হাতাহাতি দেবো, রাইট? ডান। লোক মিস্টার, তুমি হচ্ছে ফিল্ম প্রডিউসার। ড্যাম ইট, মেয়ের কথা। মেয়ে আসছে, হিরোইন হবার জন্য মেয়ে আসছে। একটি চড়ে তুমি আমি ট্রিট করে দেবো অসভ্য মেয়ে কোথাকার। ভেবেছো আমি জানতে পারবো না? ওই হোটেলে নিয়ে গিয়ে দাঁড়া করে দেবো, ওখানকার রিসেপশনিস্ট, বেল বয়, বেয়ারার সবাই বলে দেবে তুমি কত নম্বর করেছে। তোমার মতো এরকম অনাথিনী সেজে ওখানে আরো কেউ কেউ থাকে না? আমি জানি না। তুমি জানো, বলবে না। বললে কি হবে? আপনি সবাইকে ধরবেন, এই তো। আমিও এসিকে সন্দেহ করেছিলাম। 15 মিনিটের মধ্যে মিস্টার জিওয়েল এই খবরটা পেলেন কি করে? এরকম একটা আগলি ব্যাপার, সেখানে আমাদের একজন এসি জড়িত, এটা আমি ভাবতেই পারি না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।